নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন কমিশনার সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নিজের গড়া আদালতে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে বলেও মন্তব্য বিএনপির এই সিনিয়র নেতার। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রক্রিয়া ও শর্ত সংক্রান্ত সব তথ্য প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। টার্মিনালের জন্য বিদেশি অপারেটর নিয়োগে কেন এত তড়িঘড়ি করা হলো তা নিয়েও প্রশ্ন তুলছে সংস্থাটি। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড হয়েছে। চলতি বছরের গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিবরণকৃত ঋণের ৩৫.৭৩%। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বুধবার উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন, যার মধ্যে ৮ ফায়ার কর্মী রয়েছেন।